আপনার সর্বশেষ যে আলোচনাটা হলো ইয়াজিদের সাথে মূলত যুদ্ধটা হলো কেন, এটা কিন্তু এখনকার মানুষ বুঝতে চায় না। দেখবেন কারবালার মাস আসলে অনেক মানুষ কিন্তু ইয়াজিদের প্রশংসা করে, করে কি করে না? ইয়াজিদের নাম বলার আগে হযরত ইয়াজিদ কয়, নাউজুবিল্লাহ বলেন না? আবার ইয়াজিদের প্রশংসা করে উনি নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নাকি নফল নামাজ পড়তো। উনি আবার নিজেকে পীরও দাবি করে। এটা কোন ধরনের পীর বলেন তো? ভণ্ড না? তার কথা শুনলে মানুষের ঈমান থাকবে না। এই সমস্ত পীর, এই সমস্ত মৌলবীদের হাত থেকে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন তো? আরো জোরে বলেন, করার চেষ্টা করবেন তো? আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের পুরো জীবনটা, তার বাহিনীর পুরো জীবনটা ছিল পৃথিবীর লোভ, অন্যায় অপরাধের দিকে ছিল তারা আকৃষ্ট। ইমাম হুসাইনের পক্ষে ছিল আমার রাসূলের আদর্শ, এটাকে বাস্তবায়ন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। জি, কথা বলেন না কেন? বলে হুজুর কেন? আমরা এই জাহিলি যুগে আইসাও তো আমরা মদকে মূল্যায়ন করি না, করি? কারণ করব কেন? মদ তো হারাম। মদ কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাইতো। কি করত? দিনের বেলা তিনি বানর নাচাতো, রাতের বেলা অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসাতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে নাউজুবিল্লাহ। ইয়াজিদের চরিত্রটা ছিল এরকম। এখন বর্তমান সময়ে কেউ যদি দিনে বানর নাচায়, রাতে মদের আসর বসায়, আপনারা কি তাকে সাপোর্ট দিবেন? না। দিবেন? তাইলে ইমাম হুসাইনের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি যৌক্তিক ছিল না? জি। এটা কি ইমানি দায়িত্ব ছিল না? এখন আমরা ইয়াজিদকে বয়কট করা, ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইনকে ভালোবাসা, এটা আমাদের ইমানি দায়িত্ব। জি। কথা বলেন না কেন? জি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইয়াজিদ মাত্র পৃথিবীতে ইমাম হুসাইনের শহীদের পরে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারেননি। ইনি মনে করেছিলেন ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইনি বিশাল রাজত্ব কায়েম করবে, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ একটা রাত, একটা দিন, একটা মুহূর্ত তিনি শান্তিতে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ এই ইমাম হুসাইনকে 61 হিজরিতে শহীদ করেছেন। মুহররমের 10 তারিখে শহীদ করার পর ওনার সঙ্গী 72 জন সঙ্গীকে সহ শাহাদাত বরণ করিয়েছেন। করানোর পরে 63 হিজরিতে আপনার মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, 63 হিজরিতে জিলহজের চাঁদে এই ইয়াজিদ মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেটা মদিনার হেরেমের মধ্যে, যেটাকে আমরা জান্নাত বলে জানি, ওই মদিনার মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। 3 দিন মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। তারা ওই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছিল এবং এই 3 দিন তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, খুন করা, নারীদেরকে ধর্ষণ করা, সবগুলো ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়েছিল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন এখন বন্ধু, এই যে আশুরার ফজিলত আমি আপনাদেরকে বলে দিতে চাই রে। এই আশুরার ফজিলত এতটা গুরুত্বপূর্ণ, এতটা নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এক ব্যক্তি আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এক জনৈক ব্যক্তি ইহুদিদের মাঝে বন্দী ছিল, কারাগারে বন্দী ছিল। এই বন্দিশালা থেকে তিনি ইহুদিদের হাত ফসকে তিনি কি করলো, মুহররমের 10 তারিখে তিনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ওই ইহুদিরা, বেঈমানেরা বুঝতে পেরেছে তাদের যেই আবদ্ধকারী যেই লোকটা সেই লোকটা বের হয়ে গেছে। এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে ইহুদিদের হাত থেকে রক্ষা করো। এবার যখন ইনি দরখাস্ত করলেন, আল্লাহর প্রিয় বান্দা, দরখাস্ত করতে দেরি ইহুদিদের হাত বন্ধ, চোখ কানা হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। সবার মধ্যখান থেকে তিনি জনৈক ব্যক্তি বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত
করে দিলেন, মালিক আমি আজকে আমাকে তুমি ইহুদিদের হাত থেকে বাঁচিয়েছো, আমি কি করব? আমি আজকে 10 তারিখ শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। যেমন কথা তেমন কাজ, তিনি বন্ধু রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ইফতারি করার মতো ওনার কাছে কিছুই ছিল না। এবার তিনি কি করলেন? ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? ঘুম ঘুম ভাব, পরিপূর্ণ ঘুম না, কিন্তু ঘুম ঘুম ভাব আমাদের মধ্যে এমন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই জনৈক ব্যক্তি তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরে তিনি দেখতে পাইলেন ওনার মধ্যে বন্ধু নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থা, আমাদের মতো কিন্তু স্বাভাবিক না। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ইফতারির সময় বন্ধু তিনি ইফতার করতে থাকলেন, খাইতে থাকলেন। খাইতে 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 হঠাৎ করোনার তন্দ্রা বন্ধু ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে আবার তিনি দেখতে পাইলেন উনি সত্যি সত্যি তিনি পরিতৃপ্ত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করেছেন ওই মহরমের 10 তারিখের পরে ওই জনৈক ব্যক্তি 20 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরের মধ্যে আর জীবনে কোনোদিন ওনার পেটে খিদা লাগে নাই, কোনোদিন ওনার খাওয়ার প্রয়োজন হয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে মহরমের 10 তারিখে, তার মানে আগামী দিন কোন মানুষ যদি রোজা রাখে, একজন রোজাদারকে যদি মহরমের 10 তারিখে কেউ যদি ইফতার করাতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সমস্ত গোটা পৃথিবীর মুমিনকে, মুসলমানকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এত বেশি ফজিলত, এত বেশি বরকত। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজি আরো জানিয়ে দিয়েছেন তোমাদের মাঝে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার একটু সেবা করো। মুহররমের 10 তারিখে কেউ যদি একটা অসুস্থ ব্যক্তিকে সেবা করে, একটু আদর দেয়, ভালোবাসে রে, সমস্ত পৃথিবীর উম্মতি মুহাম্মদী মুমিন মুমিনাকে, অসুস্থ মানুষকে সেবার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আপনারা কেউ যদি বন্ধু এই মুহররমের 10 তারিখে একজন মানুষকে যদি পেট ভরে খাইয়ে দিতে পারে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে খাওয়ানোর সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই মুহররমের 10 তারিখে কেউ যদি বাড়ির আশেপাশে কোনো ইতিম থাকে, অসহায় মানুষ থাকে, তার মাথায় যদি এইভাবে হাত বুলিয়ে দিতে পারো গো, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ওই চুলের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, করার দরকার আছে না নাই? আজকে যে আমার মা যিনি আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছে, ইমাম হুসাইন আহলে বাইতকে স্মরণ করে আজকে শহাদায়ে কারবালা স্মরণে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার এটা দান কিনা বলেন? জি। খরচ করা কিনা? জি। কুরবানি করা কিনা? জি। ও বন্ধু, এটার বিনিময়ে আমি ছোট্ট করে একটা ঘটনা বলবো। ইরাকের নাম তো শুনেছেন? জি। কথা বলেন না কেন? জি। ইরাকের একটা শহর আছে, সেই তৎকালীন সময় সেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহর, তিনি রায় শহরের বাদশা। এদিকে তাকান, মুহররমের 10 তারিখে ওনার কাছে একজন ভিক্ষুক এসে হাত পাতলেন। আমার দিকে তাকান। এখন কিন্তু আমরা ভিক্ষুককে কিন্তু ঘরের দরজা থেকে ফিরিয়ে দেই। আমাদের এই সমস্যা আছে না নাই? আছে। ভিক্ষুক যখন হাত পাতলো, ইরাকের রায় শহরের বাদশা ভিক্ষুকে ভিক্ষা দিলেন না। ভিক্ষুক একটু কষ্ট পেয়ে বন্ধু তিনি এখান থেকে সরে গেলেন। কিন্তু এই দৃশ্যটা দেখেছেন একজন খ্রিস্টান। কে? একজন খ্রিস্টান দেখেছেন। দেখার পরে ভিক্ষুক কি ইশারা করলেন, ভিক্ষুক যখন তার কাছে গেল, তাকে বন্ধু এই মুহররমের 10 তারিখকে সম্মান করে, এই শহাদায়ে কারবালাকে সম্মান করে বন্ধু ভিক্ষুককে সাহায্য করলেন। দিনটা চলে গেল, রাত্র যখন হলো, ওই রায় শহরের বাদশা ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতে পাইলেন সুন্দর এক মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে তিনি এত সুন্দর সুন্দর বালাখানা দেখতে পাইলেন, যেই ঘর, যেই কামরাগুলো তৈরি হয়েছে, এখানকার এক একটা ইট বর্ণ এবং স্বর্ণ এবং রূপা, স্বর্ণের ইট দিয়ে বন্ধু নির্মিত এত সুন্দর জান্নাত তিনি দেখতে পাইলেন। স্বপ্নযোগে খাওফে তিনি দেখতে পাচ্ছেন। দেখার পরে তিনি আশ্চর্য হলেন, তিনি তার জন্য আকাঙ্ক্ষা করলেন। আকাঙ্ক্ষা করতে দেরি, ওনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, এই যে জান্নাত তুমি দেখতে পাও, এই জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য।
কার জন্য? জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য, কিন্তু তোমার কপাল পড়েছে এই জান্নাতটা তোমার থেকে কেড়ে নিয়েছে খ্রিস্টান। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইরাকের রায় শহরের বাদশা, তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি কি করলেন? রাত্রি পার হওয়ার চিন্তা তিনি করলেন। রাত্রি যখন পার হলো, উনার ব্যাগের মধ্যে 1,00,000 দিরহাম তিনি হাতে নিলেন। 1,00,000 দিরহামই খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি চলে যাওয়ার পরে বলল, তুমি গতকালকে যেই পুরস্কার তুমি পেয়েছো, তার মানে জান্নাত বরাদ্দ পেয়েছো, আমি তোমাকে 1,00,000 দিরহাম তোমাকে পুরস্কার দিব। তুমি আমাকে ওই জান্নাতটা উপহার দিয়ে দাও, তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। খবরটা কি অত্যন্ত প্রেমময় কিনা? জি। কথা বলে না? জি। অত্যন্ত মজার কিনা? জি। এবার কি করলো বন্ধু? তিনি বললেন 1,00,000 দিরহাম তোমাকে তার বিনিময় দিব, তুমি আমাকে সেইটা আমাকে রিটার্ন করে দাও, আমাকে দিয়ে দাও। এবার ওই খ্রিস্টান বলে, চোরের আই শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি শুধু চালাক। ও বাদশা, সেই স্বপ্ন তো শুধু তুমি দেখোনি, আমিও তো সেই স্বপ্ন দেখেছি। কত রজনীতে ঘুমের ঘুরি জান্নাত আমিও দেখেছি। আমি যদি একজন খ্রিস্টান এই মহরমের 10 তারিখকে সম্মান করে আমি ভিক্ষুককে সাহায্য করে, যে সাহায্য প্রার্থী যিনি, তাকে আমি দিয়ে দিয়েছি, সেই খুশি হয়ে চলে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। ওরে বাদশা, তুমি শোনো, আমি 1,00,000 দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করা তো দূরের কথা, আমি একটা চৌকাটও তোমার কাছে বিক্রি করব না। তুমি শুনে যাও, আমি মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা কি আশুরার ফজিলত কিনা? জি। এটা আমাদের গর্ব করার জায়গা কিনা? জি। আজকে কি আমাদের কি গর্বের জায়গা আছে? নাই তো, নাই নাই। দেখেন এই মহরম আসছে, খবর নাই। পহেলা বৈশাখ আসলে যুবক যুবতীদের বেহায়াপনার শেষ থাকে না। বটতলিতে গিয়ে পান্তা ইলিশের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুভ নববর্ষ জানুয়ারি যখন আসে, তখন অনেক ধরনের স্যাক্রিফাইস করা হয় রাষ্ট্রীয়ভাবে। জি। কিন্তু আমরা মুসলমান, মেনি পিপল ইজ মুসলিম, ঠিক কিনা বলেন? জি। আমাদের দেশে কি ম্যাক্সিমামই মুসলমান না? জি। কথা কয় না? জি। অসংখ্য মানুষ মুসলমান না? জি। কিন্তু এই মুসলমানের দেশে মহরম মাস আসছে, কিন্তু আমাদের খবর আছে? কথা বলেন না কেন? কিন্তু এই মহরম মাসের খবর নাই, কিন্তু আমাদের এটা বেশি খবর রাখা উচিত, ঠিক কিনা বলেন? আরো জোরে। খ্রিস্টানরা শুধু এইটা নয়, মহরমের 10 তারিখে আরো প্রেমের গল্প বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওনার দেহ থেকে যখন মাথাটা আলাদা করা হলো, ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইয়াজিদ বাহিনী যখন রওনা দিল, পথের মধ্যে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী একটা তাঁবু টানিয়েছিল। তাঁবু টানিয়ে এখানে তারা বন্ধু অবস্থান করবে। পাশেই ছিল একটা খ্রিস্টানের গির্জা। খ্রিস্টানের গির্জার মধ্যে একজন খ্রিস্টান ছিল। খ্রিস্টান ডাক দিয়ে বলল, তোমরা কি নিয়ে যাচ্ছ? কয় আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথাটা। এবার ইমাম হুসাইনের কথা যখন জানতে পারলো, ওই খ্রিস্টান প্রাদ্রের অন্তরে বন্ধু মায়া লাগলো। আহারে কত বড় নিষ্ঠুর মানুষ! বন্ধু, কাল হাসরের দিন তার উপায় থাকবে না। কয় আমি একটা রাত্রের জন্য ইমাম হুসাইনের পবিত্র মাথাটা আমাকে একটু দিবা, আমি মাথাটা একটা রাতের জন্য দিবা, আমি বিনিময়ে তোমাদেরকে দিব 10,000 দিরহাম। নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানের জন্য বন্ধু প্রেমময় খবর। দেখেন, ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না। ইয়াজিদ ছিল মুসলমান, তবে মুনাফিক মার্কা মুসলমান। যার অন্তরে ছিল কি? তার অন্তরে ছিল একটা, মুখে ছিল আর একটা। এখন কি আর আমরা ইয়াজিদকে মুনাফিক বলি না বেঈমান বলি? কথা বল না কেন? ইয়াজিদ বেঈমান হয়ে গেল।
গেছে। ও বন্ধু, যারা যেই কাজটা যাদেরকে ভালোবাসা ফরজ তাদের সাথে বেয়াদবি করা কুফরি, এমন বেয়াদবি করেছে তাদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, শহীদ করে দিয়েছে। আসলে তো ইমাম হুসাইনের মরণ হয়নি, মূলত মরণ হয়েছে ইয়াজিদের। ঠিক কিনা বলেন? কতলে হুসাইন আসল মে মুরগি ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইয়াজিদের একটা নাম আছে পৃথিবীতে? নাই, কিন্তু ইমাম হুসাইন অসংখ্য পাবেন নাম। কথা বলে না কেন? ইমাম হাসান অসংখ্য পাবেন নাম। এটা কি তাদের সম্মান না, মর্যাদা না? তো ইয়াজিদের নাম, যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ পক্ষে কথা বলে, তারাও কিন্তু ইয়াজিদ নাম রাখে না। কথা বল না, ঠিক না ঠিক? এবার বন্ধু কি করলো? ইয়াজিদ বাহিনী দেখেন কত লোভী ছিল তারা। 10,000 দিরহামের বিনিময়ে দিয়ে দিলেন ইমাম হুসাইনের মাথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন নিয়ে যাওয়ার পরে খ্রিস্টান বন্ধু রাখার পরে সুগন্ধিযুক্ত পানি দিয়ে সুন্দর করে ধুতো করলেন। ধুতো করে উপরে রেখে বন্ধু সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটার দিকে তাকাইয়া শুধু কান্দে বন্ধু, শুধু কান্দে রে। পরের দিন বন্ধু খ্রিস্টান ওই ইয়াজিদ বাহিনীর কাছে ওই পবিত্র মাথা যখন হস্তান্তর করবে, ওই খ্রিস্টান বললেন, আমি দেখতে পাইলাম সারাটা রাত একটা নূর, সাদা দবদবে নুরানি একটা পাখি যেন সারাটা রাত ইমাম হুসাইনের মাথার চারপাশে শুধু তাওয়াফ করেছে। তাহলে খ্রিস্টানদের যে আহলে বাইতের প্রতি প্রেম রয়েছে, সেই প্রেমটাও কিন্তু এখনকার নামদারি মুনাফিক মার্কা মুসলমানের সিনায় নেই। ঠিক না ঠিক? অথচ রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতি যুবকদের সরদার। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি করব? যার যার সাধ্য অনুযায়ী আমরা দান করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, বেশি বেশি করে দুরূদ পড়ব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীজিকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব, এই দিনকে স্মরণ করব। কারণ এই পৃথিবীতে শুধু যে আমি এই কথাগুলো বলেছি এগুলো নয়, আমরা যুগে যুগে দেখেছি বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং পরীক্ষা থেকে তাদেরকে উত্তীর্ণ করেছেন, বিজয়ী বলে ঘোষণা করেছেন, নিয়ামত দিয়েছেন এই মুহররমের 10 তারিখে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই যে ইমাম হুসাইনের শাহাদাত, কারবালার মর্মান্তিক যে অধ্যায়, সেই অধ্যায় থেকে আপনারা সারা জীবন আলোচনা শুনেছেন, আমি সেদিকে যাই না। তবে আমি আপনাদেরকে আলোচনাটা শেষ করবো এইভাবে। আপনার সর্বশেষ যে আলোচনাটা হলো ইয়াজিদের সাথে মূলত যুদ্ধটা হলো কেন, এটা কিন্তু এখনকার মানুষ বুঝতে চায় না। দেখবেন কারবালার মাস আসলে অনেক মানুষ কিন্তু ইয়াজিদের প্রশংসা করে কি করে না? ইয়াজিদের নাম বলার আগে হযরত ইয়াজিদ কয়, নাউজুবিল্লাহ বলেন না? আবার ইয়াজিদের প্রশংসা করে উনি নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নাকি নফল নামাজ পড়তো। উনি আবার নিজেকে পীর দাবি করে। এটা কোন ধরনের পীর বলেন তো? ভণ্ড না? তার কথা শুনলে মানুষের ঈমান থাকবে না। এই সমস্ত পীর, এই সমস্ত মৌলবীদের হাত থেকে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন তো? আরো জোরে বলেন, করার চেষ্টা করবেন তো? আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের পুরো জীবনটা, তার বাহিনীর পুরো জীবনটা ছিল পৃথিবীর লোভ, অন্যায় অপরাধের দিকে ছিল তারা আকৃষ্ট। ইমাম হুসাইনের পক্ষে ছিল আমার রাসূলের আদর্শ, এটাকে বাস্তবায়ন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। কথা বলেন না কেন? বলে হুজুর কেন? আমরা এই জাহিলি যুগে আইসাও তো আমরা মদকে মূল্যায়ন করি না, করি? কারণ করব কেন? মদ তো হারাম। মদ কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাইতো। কি করতো? দিনের বেলা তিনি বানর নাচাতো, রাতের বেলা অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসাতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে।
ইয়াজিদের চরিত্রটা ছিল এরকম। এখন বর্তমান সময়ে কেউ যদি দিনে বানানো না চায়, রাতে মদের আসর বসায়, আপনারা কি তাকে সাপোর্ট দিবেন? না। দিবেন? তাইলে ইমাম হুসাইনের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি যৌক্তিক ছিল না? জি। এটা কি ইমানি দায়িত্ব ছিল না? এখন আমরা ইয়াজিদকে বয়কট করা, ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইনকে ভালোবাসা, এটা আমাদের ইমানি দায়িত্ব। জি। কথা বলেন না কেন? জি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইয়াজিদ মাত্র পৃথিবীতে ইমাম হুসাইনের শহীদের পরে 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারেননি। তিনি মনে করেছিলেন ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইনি বিশাল রাজত্ব কায়েম করবে, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ একটা রাত, একটা দিন, একটা মুহূর্ত তিনি শান্তিতে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ এই ইমাম হুসাইনকে 61 হিজরিতে শহীদ করেছেন। মুহররমের 10 তারিখে শহীদ করার পর ওনার সঙ্গী 72 জন সঙ্গীকে সহ শাহাদাত বরণ করিয়েছেন। করানোর পরে 63 হিজরিতে আপনার মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, 63 হিজরিতে জিলহজের চাঁদে এই ইয়াজিদ মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেটা মদিনার হেরেমের মধ্যে, যেটাকে আমরা জান্নাত বলে জানি, ওই মদিনার মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। 3 দিন মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। তারা ওই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছিল এবং এই 3 দিন তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, খুন করা, নারীদেরকে ধর্ষণ করা, সবগুলো ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়েছিল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন এখন দুনিয়া বদলে গেছে। এই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদে নববীর মতো পবিত্র জায়গাকে তারা নোংরা করে দিয়েছে। আপনারা বলেন সেই ইয়াজিদের বিরুদ্ধে কি কথা বলার দরকার আছে না? আছে। এই জন্য আমি সব সময় বলি, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। ঠিক কিনা বলেন? যদি সে চরিত্রবান হতো তাহলে আপনাদেরকে আমি আরো বলে দিতে চাই, আপনারা বাকি আলোচনাগুলো আপনারা আমার অনলাইন থেকে কালেক্ট করবেন, কারণ অনেক সময় হয়ে গেছে। এমনিতে অনেক গরম, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা। মিলাদ পড়বো, কিয়াম করবো, মোনাজাত দিব, অনেক সময় লাগবে। তার আগে আমি আপনাদেরকে মুক্তাসার ভাবে বলি, সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় যদি কোনো জারজ সন্তান থাকে, আপনারা তাকে গ্রহণ করবেন? যে সন্তানের পিতার পরিচয় নাই, সে যত বড়ই ডক্টরেট করুক না কেন, যত বেশি সুশিক্ষিত হোক না কেন, আপনারা কি তাকে গ্রহণ করবেন? বন্ধুরে আমার, ইয়াজিদ এবং তার বাহিনী এতটা নিকৃষ্ট ছিল, তাদের লালসার শিকার হয়েছে মদিনার পবিত্র আমার মা বোনেরা। বন্ধু, কিতাব খুলে নজর দিয়ে দেখলাম, বন্ধু, কলিজা ছিঁড়ে যায়, কলিজা ফেটে যায় রে। ইয়াজিদ বাহিনী ওই 63 হিজরিতে জিলহজের চাঁদে এমন তাণ্ডব চালিয়েছিল, 1000-এরও বেশি মা বোনেরা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছিল। আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি এটার পক্ষে? না। এত মানুষ নাউজুবিল্লাহ তো আসতে কেন? শুধু তাই নয়, মদিনায় বন্ধু 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছিল। 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষ, নাগরিককে হত্যা করেছিল। অবন্ধ মদ খাওয়া বৈধ বলে ঘোষণা দিয়েছিল, জিনা করা বৈধ বলে ঘোষণা দিয়েছিল, মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া, নামাজ পড়া কোনো কিছু করতে দেয়নি বন্ধু, তারাই তাণ্ডব চালিয়েছিল। এই জন্য ইমাম হুসাইন বন্ধু ইয়াজিদ বাহিনীর সাথে, ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল অনেক বেশি। ইমাম হুসাইন মাত্র 72 জন সঙ্গী নিয়ে যুদ্ধ করেছে, শুধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তার কলিজার টুকরা নানা আপনার আমার প্রাণের নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করে এটা যুগে 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 মুসলমানের অন্তরে চেতনা তৈরি করবে। ঠিক কিনা বলা? আপনারা জানেন না তো, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কারবালার মর্মান্তিক অধ্যায় অত্যন্ত ভয়ঙ্কর, যেটা শুনলে সহ্য করা যায় না। তবে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, আমরা
যদি আমরা জিনার দিকে লিপ্ত হই, অপরাধীকে প্রশ্রয় দেই, অন্যায়কারীকে প্রশ্রয় দেই, অসভ্য মানুষকে প্রশ্রয় দেই, আমরা যদি সব ধরনের সামাজিক অপকর্মকে যদি আমরা প্রশ্রয় দেই, তাহলে আমরা ইয়াজিদি বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলেন না কেন? আর যদি আমরা এই অপরাধগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো না, সেই ক্ষমতা নাই, আমরা মন থেকেও যদি ঘৃণা করি, তাহলে আমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক না ঠিক? তবে হুজুর, অনেকেই বলে আমাদেরকে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যে হুজুর আমি অনেক চেষ্টা করি কিন্তু ভালো হওয়ার, মনটাকে মাইন্ডটাকে চেঞ্জ করার কিন্তু পারি না হুজুর, এটার কারণটা কি? এটার কারণ হলো আল্লাহ রাসূল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, সেটা হলো নামাজ। কি? সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ঠিক না ঠিক? সকল অন্যায় থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, সর্বপ্রথম রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসুন, এবং তার পাশাপাশি আপনি নামাজ পড়েন, যেই শিক্ষা দিয়েছে ইমাম হুসাইন কারবালার ময়দানে। তিনি শহীদ হয়ে যাবে। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। তিনি দেখতেছেন তিনি কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবেন, তারপরেও কিন্তু তিনি নামাজ, আর আমাদের কোনো পিছুটান নাই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। ঠিক না ঠিক? আমরা কি হুসাইনি কাফেলার লোক? মনে মনে আমরা হুসাইনকে ভালোবাসি, এটা বললে তো চলবে না। আমাদের ভালোবাসাটাকে এইভাবে ভালোবাসতে হবে যেটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, নিজেরা করব, এবং অন্যদের মধ্যেও সেই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করে দিব। সেটার নাম হলো হুসাইনের প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আরো অনেক কথা বলার ছিল, যদি আবার কখনো দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তবে কারবালার যে মর্মান্তিক যে অধ্যায়টা, যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আলী আকবর, আলী আসগর তারা শহীদ হয়েছে, সেই জায়গাটা কিন্তু আরো বিশাল একটা জায়গা। সেটা নিয়ে ধরলে আমি আরো 2 ঘন্টাও শেষ করতে পারবো না, আমরা যুগে যুগে শুনে এসেছেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেই কথাটা হলো আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো না। আমাদের প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু অপরাধে ভরে গেছে। কেন ভরে গেছে? আমরা ইসলামের আদর্শ থেকে দূরে সরে এসেছি এই জন্য। ঠিক না ঠিক? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন গঠন করতে হলে তাহলে আপনাকে ইসলামের রঙে রঙিন হতে হবে। ঠিক কিনা বলেন? কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আরে জোরে বলেন ঠিক না ঠিক? আরে জোরে, আরে জোরে। তাহলে আমরা তার পাশাপাশি এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করতে হলে আমরা যেতে হবে সরাসরি মদিনায়, কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার স্টেশন হলো মদিনা। ঠিক কিনা বলেন? আমরা সেখান পর্যন্ত যেতে পারলে আমরা কিন্তু সাকসেস হয়ে যাব। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন হলো রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা, আর উনি ওনার প্রিয় হাবিবকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর শ্রেষ্ঠ হাবিবের উম্মত হতে পেরেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় সার্টিফিকেট। আমি আপনাদেরকে বলি, রাসূলের আহলে বাইত, সাহাবায়ে কেরাম, ওই সমস্ত ঊর্ধ্বতন যারা আমাদের সম্মানী ব্যক্তি আছে, ধীরে ধীরে তাদের কারণে আমরা ইসলামটা এস পর্যন্ত পেয়েছি। ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, আমরা তাদের বিরুদ্ধে কি করব? রুখে দাঁড়াবো। তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা ঘরে চুপ করে বসে থাকবো না, কারণ ইমাম হুসাইনের আদর্শ হলো প্রতিরোধ গড়ে তোলো। অন্যায় করে কাপুরুষের মতো জনম জনম বাঁচার চাইতে বীর পুরুষের মতো কিছুক্ষণ বেঁচে মরে যাও। ঠিক কিনা বলেন? আর জোরে, আর একটু মহাব্বতে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিশেষ করে সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলি, বাবা মার সাথে একটু ভালো আচরণ করবেন। কি করবেন? ভালো আচরণ। এই বাবা মার সাথে, এখনকার বাবা মারা কিন্তু ছেলেরা বড় হয়ে যাওয়ার পর অসহায় হয়ে যায়। জি, কথা বলেন না কেন? এক বাবার 5টা ছেলে অফিসার। কয়টা? 5টা ছেলে অফিসার এবং ভালো ভালো পদে আছে, কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে। জি, আপনারা বলেন এই সন্তানের কি জীবনে কোনো সফলতা আসবে? না। আরো জোরে, না। এই সন্তানের জীবনে কোনো সফলতা আসবে? হ্যাঁ, মহরমের গজল গাইতে কইতেছে। আপনারা কি মহরমের গজল শুনবেন? জি। পছন্দ করেন? জি। আরো জোরে। মনে রাখেন, আমি আমার আলোচনাটা শেষ করি। সন্তানকে, আমার দিকে তাকান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, প্রত্যেকটা সেক্টরে যদি সন্তানকে সুশিক্ষিত করে বসিয়ে দিতে চান, তাহলে আপনি সন্তানকে পৃথিবীর শিক্ষা দেওয়ার আগে একটা শিক্ষা দিতে হবে,
সেই শিক্ষাটা সম্পর্কে আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। দেখেন, আমি আহলে বাইত নিয়ে বলেছি, কিন্তু এই হাদিসেও কিন্তু আহলে বাইতের কথা আসছে। রাসূল সর্বপ্রথম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। আরো জোরে, তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সন্তান নবীর প্রেম শিখাইছে? না। আহলে বাইতের প্রেম শিখাইছে? না। কোরআন তেলাওয়াত শিখাইছেন? যাও শিখাইছেন লড়র ঘড়র। জি, ঠিক না বেঠিক? আগে প্রত্যেকদিন সকালে আমরা কোরআন, বিশেষ করে আমরা যদি সকালে কোরআন শরীফ না পড়তাম, মা পিটাইতো দইরা। জি। আর এখনকার মারা তো ছেলে হইলে কয় আলালের ঘরে দুলা লাইছে, আর মেয়ে যদি হয় কয় আসমানি গজব আইছে। কথা কন না কেন? আর আমার নবী বলতেছে, যেই বাবা মার দুইটা কন্যা সন্তান, তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। যিনি হাদিস বর্ণনাকারী রাবী, তিনি বলেছেন, আমি নবীকে একটার কথা বলিনি, যদি একটা কন্যা সন্তানের কথা বলতাম তাহলে একটা কন্যা সন্তানের বাবা মাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা দিত। আপনার এক ডজন পোলা হইলেও জান্নাতের খবর নাই যদি মানুষ না বানাইতে পারেন। জি, কথা বলেন না কেন? এই যুগে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে। কথা বলেন না কেন? জি। পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা মনোযোগী, চাকরি করার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন? জি। পিতা মাতার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন না কিন্তু? আমি ছেলেদেরকে বলছি, ধ্বংস হয়ে যাবে পিতা মাতার প্রতি অবহেলা। আমি তোমাদেরকে একটা